কি বানাইছে রে? এই যে হবে আমার বিছেন পাটি, খেজুরের পাটি। তাই? হ্যাঁ, খেজুরের পাটি এভাবে বানাই? হ্যাঁ, এই যে আতা গাছের ছাল তুলে নিয়ে এনে এই আতা গাছের ছাল দিয়ে বিছেনকে জোড়া দেওয়া হচ্ছে। আচ্ছা, খেজুরের পাটি। এরপর খাটের পর পাইতে পেতে নামাজ পড়বো। হ্যাঁ। এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে? এই যে লাগে হলো খেজুরের পাতা আর এই যে জোড়া দিয়েছি আতার পাতা দিয়ে। আতার ওই যে উপরে হ্যাঁ, তাই না? তারপরে গোন সুই দিয়ে আবার মাথা সেলাই করা হবে, নসিমন দড়ি দিয়ে মাথা সেলাই করা হবে, তাই? দুই মাথা সেলাই করা হবে। তাহলে করে এই মানে এটা দিয়ে এই যে এই পাতা দিয়ে কিভাবে বানায় এটা আমার একটু দেখাও দিবি। এই যে পাতা দিয়ে বোনাতে হবে, বুনিয়ে তারপরে যে জোড়া দেওয়া লাগবে। দেখো এটা দিয়ে বোনাও দেখো কিভাবে বুনতে হবে? এই যে এম করে বুনতে হবে। পা এখনো সারিনি? না, পায়ের কাটা এখনো সারিনি তাই না? আচ্ছা দেখাও। এই দেখো এইভাবে জো তুলতে হবে। জোতলা? হ্যাঁ, এটা এই যে জোতলা বলে তাই না? হ্যাঁ, এই যে জো তুলতে হবে এম করে। এটা দিয়ে এই দেখো দেখাচ্ছি, ছয়টা দিয়ে জো তুলতে হবে। এটা এইভাবে শিখিনি তাই? হ্যাঁ, এভাবে চিকে নিয়ে জো তুলতে হবে ছড়া দিয়ে। মানে প্রথমে জোতলার জন্য 6টা লাগবে? ছড়া লাগবে, অ্যাঙ্কের ছড়া লাগবে অ্যাঙ্কেরে। আচ্ছা, 6টা এইভাবে শিখে নিয়ে যাও দেখো অ্যাঙ্কের কি করতে হয়। এই দেখুন এইভাবে জো তুলতে হবে। দিয়ে একটা ছুঁয়ে দিলাম। আচ্ছা, মানে এটা আবার এইভাবে জো এটা জো বলে এটাই? হ্যাঁ, এ জো বলে, এ জো করতে হবে। এটারই জোতলা বলে তাই না? বাহ, খুব সুন্দর পদ্ধতি। এইভাবে করে আরো 3টে বানাইতে হবে? হ্যাঁ, এই দেখো আর একটা করতে হবে। এটা মাঝখান দিয়ে ছিঁড়ে গেলে সমস্যা না? এই যে না, এই যে এইটা যদি গোড়াটা ছিঁড়ে যায়? হ্যাঁ, এই সমস্যা মাঝখান থেকে ছিঁড়ে গেছে সমস্যা। এই দেখো এইবারে অ্যাঙ্কর দিয়ে এইভাবে হ্যাঁ, এই যে জো তুলতে হবে এইভাবে, পাটিকে এইভাবে বোলাতে হবে। এটা কত মানে কিভাবে এটা বের করো? এই দেখো কিভাবে এর সাথে এটা জোড়া দিবে? এই দেখো এর সাথে এরাম দিলাম, দিয়ে এরাম দিলাম, দিয়ে আবার এর সাথে দিয়ে আবার এরাম দিলাম, আচ্ছা, দিয়ে আবার এর সাথে দিয়ে অ্যাঙ্কর দিয়ে এইভাবে দিয়ে এরাম দিলাম, আচ্ছা, আবার এর সাথে দিয়ে এইভাবে দিয়ে এরাম দিলাম, দিয়ে এইভাবে জোড়া দিতে? হ্যাঁ, এইভাবে এইরকম এইভাবে অ্যাঙ্কর নিতে হবে। এইভাবে নিয়ে এটা আস্তই থাকবে? এই আস্ত থাকবে এইভাবে। দেখ এইভাবে নিয়ে এইভাবে আবার এইভাবে দিয়ে এইবার বুনানো শুরু করতে হবে। এইভাবে এইভাবে পাটি বুনানো হয়ে গেল তাই না? হ্যাঁ, এবার শেষ। এবারে ইশাতে এরকম করে করে জোড়া অ্যাঙ্কর করে পাটি বুনাতে চলে যেতে হবে। অ্যাঙ্কর একটা করে জোড়া দিতে হবে? হ্যাঁ, একটা করে জোড়া দিতে দিতে এই সাইডে জোড়া দিতে হবে, ওটা উল্টা সাইড? হ্যাঁ, উল্টো সাইড হয়ে যায়। এই দেখো এইভাবে নিয়ে এইভাবে এই একটা করে প্রতিটা অ্যাঙ্কর দিতে দিতে পাতা দিতে যাইতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। এবারটা এই যে এইগুলা এটা আবার জোড়া দিচ্ছে পরে তাই না? এটা আবার এইখান থেকে জোড়া দেওয়া লাগবে। এই সাইডে জোড়া দেওয়া হচ্ছে। তার মানে সাইজ প্রত্যেকটা দিয়ে আছে তাই না? হ্যাঁ, এই যে জোড়া দিতে হচ্ছে। এই যে এখানে একটা 2 3 15টা 15টা আসলে অনেকেই জানে না যে এটা কিভাবে করে। আসলে গ্রামের মানুষগুলা যখন সমস্ত পাটির প্রয়োজন হয় তখন নিজেরাই তৈরি করতে পারে নাকি? কয়দিন সময় লাগে এটা বানাতে? এই আজকের মধ্যে হয়ে যাবে, এখনই হয়ে যাবে। না, এটা যে মানে প্রথম দিন থেকে শুরু করে কয়দিন লাগবে? মেলা দিনই লেগে গেল। তাও 10-15 দিন? হ্যাঁ, মানে এই একটা পাটি বানাতে 10-15 দিন লাগে? হ্যাঁ, 15টা করবে তো চটি, তারপরে হবে তাই না? তারপরে হবে। আচ্ছা, 15টা চটি করা লাগবে তো একটা একটা করে।
এই যে আমার শাশুড়ির কাছে শিখা। তাই জি। এই যে পুরোনো দিনের যে সমস্ত মানুষ আছে এরা এরা ছাড়া কিন্তু আমরা কিন্তু পারবো না। এই যে দেখা যায় যে মৌ কিন্তু এটা পারবে না, পারবে? না, মৌ পারো নাকি? তাহলে আগেরকার মানুষগুলো না থাকলে এগুলো আর কেউ বানাতে পারবে না, কিনা লাগবে। হ্যাঁ, পাটি কিনা লাগবে। এখন যে তবে পাটিটা বেশি, আমার কমপক্ষে 300 টাকা হয়ে যাবে বেচা। আর 300 টাকা লাগবে এই 500 পাটিটা। টাকার নিচে হবে না এখন। হ্যাঁ, 300 আমি তো কমই বলেছি। এটা খেজুরের পাটি আমরা আগে যখন আমার মারা কিনেছে তখন 200 টাকা 100 টাকা করে কিনেছে, আর এখন তো আরো দাম সেই সময়। এখন এগুলোর দাম অনেক বেশি। এখন ওই যে আমি কিছুদিন আগে একটা পাটি নিয়ে আসলাম, ওইটার দামে 250 টাকা। তাও তো এটা ভালো না, খুব একটা এরকম মজবুত হবে না, এটা তো অনেকদিন যাবে। পুরো পাটিটা দেখে মনে হচ্ছে কতটা কঠিন হবে বানানো, কিন্তু শিখে গেলে অনেক সহজ।